আসসালামু আলাইকুম। ওয়েল প্রফি ইংলিশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের যে ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, এর বেতন, কাজ, প্রমোশন, মানে ওভারঅল এই সম্পর্কে সিলেবাস এবং এর গাইডলাইনমূলক ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি যে এই বছরের যে নিয়োগ পরীক্ষাটা হবে, এই নিয়োগে মূলত হচ্ছে গিয়ে 209 জন, এটার জন্য সিট ফাঁকা আছে হচ্ছে 209 জন। আর এই ইউনিয়ন সমাজকর্মীর মূলত আসলে দায়িত্ব বা কর্তব্য বা কাজ যেটাই আমরা বলি না কেন, সো সেইগুলো এখানে আপনাদের দেয়া আছে সুবিধার জন্য, বোঝার জন্য যে এই ইউনিয়ন সমাজকর্মীদের আসলে দায়িত্ব কি কি থাকবে। সো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর এগুলো পড়তেছি না, আপনারা খুব সহজেই এখানে লেখা দেখতে পাচ্ছেন যে সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত প্রতিটি সেবা কার্যক্রম গ্রহণ এবং এই কার্যালয়ের সেবা মাঠ পর্যায়ে বিস্তারিত এবং বাস্তবায়ন করাই হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ। সো এরপরে বাকিগুলো যে মানে কোন ধরনের কাজগুলো মূলত থাকবে সেগুলো এখানে দেয়া আছে। তো এইগুলো নিয়ে আমি আর কথা বললাম না, আমি সরাসরি চলে যাচ্ছি সিলেবাস সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু পজ করে আপনারা দেখে নিন যে এখানে যদি প্রয়োজন হয় তাহলে এগুলো সম্পর্কে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে এখানে কথা বলবো, নিচের দিকে গেলে দেখতে পাবেন যে ইউনিয়ন সমাজকর্মীর আসলে বেতন, আমাদের এই চাকরিটার ক্ষেত্রে যে আমাদের প্রথমে যে বিষয়টা আসে যে এটা মূলত হচ্ছে এটা 16 গ্রেডের। বাট এখানে আপনার যদি বলি যে এইটা যোগদান যখন আপনি করবেন তখন এখানে আপনার বেতন হবে, মূল বেতন হচ্ছে 9,300 টাকা। এইটার মূল বেতন দিয়ে আপনি শুরু করবেন। এরপরে আপনি যদি নিজ জেলা বা বাড়িতেও থেকে অফিস করেন তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার বাড়ি ভাড়া বাবদ মূল বেতনের 45%, অর্থাৎ প্রায় 4,500 টাকার মতো। তারপর চিকিৎসা ভাতা, টিফিন বাবদ, মানে এইগুলো থাকবে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে দেখা গেছে যে 15,500 টাকা বা এর পরেও সামথিং কিছু একটা আপনি পাবেন, 16-17 এরকম পাবেন। সো এরপরে আবার সন্তান থাকলে সেক্ষেত্রে সো ওভারঅল বোঝা গেল যে আপনার এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনার এই গভর্নমেন্ট চাকরিতে যেগুলো থাকে সেগুলো সবই আপনি এই জবটাতে পাবেন, যেহেতু এটা গভর্নমেন্ট জব। সো এখন আমরা যদি একটু খেয়াল করি যে আসলে এটার পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে। সো আমাদের এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি দেখতে পাবো যে সমাজকর্মী ইউনিয়ন পদের লিখিত পরীক্ষা যেটা হবে এইটা মূলত হচ্ছে গিয়ে আপনার এমসিকিউ পদ্ধতিতে হবে। এখন এই এমসিকিউ পদ্ধতিতে যে ওএমআরএ হবে, এটার পরীক্ষার মূল হচ্ছে গিয়ে মান হচ্ছে 70, অর্থাৎ 70 মার্কের একটা পরীক্ষা হবে। সো এই পরীক্ষাতে আপনার কি কি বিষয়ের প্রশ্ন থাকবে এবং কত মার্ক থাকবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাতে হচ্ছে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক এবং গণিতে 15 আর সাধারণ জ্ঞানে হচ্ছে 15। তাহলে এই মোট 70 মার্কের পরীক্ষা হবে। এখন আসি এই যে বিষয়ভিত্তিক যে গুরুত্বপূর্ণ টপিকস, যেমন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, আমি এখানে আপনাদের সাজেশন আকারে দেওয়ার চেষ্টা করেছি। এগুলো মূলত বিগত বছরের যে প্রশ্নের আলোকেই এখানে দেওয়া হয়েছে, এর একটু ব্যতিক্রম থাকতেই পারে। সো আপনারা এই টপিকগুলোই যে পড়বেন এমন না, এই টপিকগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন, বাকিগুলো যতটুকু পড়তে পারেন আপনাদের সবার জন্যই ভালো। সো এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে বাংলাতে দেয়া আছে ব্যাকরণ, ব্যাকরণের মধ্যে এই যে ধ্বনি, বর্ণ, শব্দ, ভাষা, সন্ধিবিচ্ছেদ, এক কথায় প্রকাশ, সমাস, বানান শুদ্ধিকরণ, বিরাম চিহ্ন, প্রকৃতি, কারক, বিপরীত শব্দ, সমার্থক শব্দ আর এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ এখানে দুইবার চলে আসছে। সো এই এক কথা এইগুলো হচ্ছে কি আপনাদের ব্যাকরণের মধ্যে থেকে এই টপিকগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখবেন। এরপরে যদি সাহিত্যের দিকে যদি বলি তাইলে আমাদের এই যে যুগের কথা, উক্তি, ছদ্মনাম, তারপরে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের থেকে বেশিরভাগ প্রশ্ন আসছে। আপনি যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে এই দুইজন কবির থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ লেখকদের সম্পর্কেও আপনারা একটু জেনে রাখবেন। তো আপনারা আশা করি বাংলার একটা ধারণা পেলেন যে কোন কোন টপিকগুলো থেকে সাধারণত বিগত বছরের প্রশ্ন আসছে। এরপরে আসেন আপনাদের ইংরেজি বিষয়। ইংরেজির জন্য আপনাদের কোনো টেনশন করতে হবে না, কারণ এখানে পুরো ইংরেজির যে সাজেশনটা দেওয়া হয়েছে, যেমন পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস চেঞ্জ, নাম্বার, সিনোনিম, অ্যান্টোনিম, ন্যারেশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, কারেক্ট স্পেলিং, প্রোভার্ব, ট্রান্সলেশন, এই যা কিছুই আছে, যেহেতু আমার পুরো এই চ্যানেলটাই মূলত ইংলিশ বেসড, সো এখানে আমি A to Z সম্পূর্ণটাই শুধুমাত্র এখানে সিলেবাসের যা কিছু আছে এই সব কিছুই আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। এবং এখানে আপনার মজার বিষয় হচ্ছে আপনি এই ক্লাসগুলোর
পিডিএফগুলো একদম ফ্রিতেই এগুলো পেয়ে যাবেন। আপনার যদি পিডিএফের প্রয়োজন হয় তাহলে আপনি যে কমেন্ট সেকশানে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে বা পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে প্রতিটা ক্লাসের পরেই এই পিডিএফগুলো আপনি ফ্রিতেই নিতে পারবেন। এবং এখানে আপনাদের জন্য আরও একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, পেজের ভিডিওগুলো দেখবেন, তাদের জন্য স্পেশালি হচ্ছে গিয়ে এই পরীক্ষাগুলো যারা দিবেন, তো তাদের জন্য আলাদাভাবে একটা পরীক্ষার ব্যবস্থা করা আছে। সেখানে আপনি এই টপিকগুলো যেগুলোর উপরে ক্লাস করানো হবে বা যেগুলোর ক্লাস নেওয়া হবে, সো এরকম ছোটো ছোটো আপনাদের 15-20 মার্ক করে করে আপনাদের পরীক্ষা হবে। সো এই পরীক্ষাগুলোতেই আপনারা একদম ফ্রিতেই আপনারা এই ইংরেজির পরীক্ষাগুলো দিতে পারবেন। সো আপনাদের জন্য এটা একটা বড় সুযোগ, অপরচুনিটি, আপনারা চাইলেই এটা কাজে লাগাতে পারেন। আর এরপরে যদি আমরা বলি যে গণিতের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মৌলিক সংখ্যা, গড়, তারপরে অনুপাত, ঐকিক নিয়ম, লসাগু গসাগু, মান নির্ণয়, উৎপাদক, সূচক, ধারা, এরপরে আছে বৃত্ত, ক্ষেত্রফল, কোণ, এই টপিকগুলো দেওয়া হয়েছে। যে এই টপিকগুলো থেকে বিগত বছরের সবচেয়ে বেশি প্রশ্ন আসছে ঘুরে ফিরে এইগুলোর মধ্যে থেকে। এরপরে আসেন আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানের মধ্যে আসলে এখানে যদি আমি বলি স্পেসিফিকলি আসলে বলা যাচ্ছে না, কারণ এক এক বছর এক এক রকম প্রশ্ন আসছে। তার মধ্যে কিছু কমন যে বিষয়গুলো থাকে, যেমন আপনার মুক্তিযুদ্ধ, আদমশুমারি নিয়ে যদি প্রশ্ন থাকে, মানে এর আগের বছরে ছিল এরকম, তারপরে পদ্মা সেতু, বঙ্গবন্ধু, মেট্রো রেল, মানে একদম রিসেন্ট যে টপিকগুলো থাকে বা যেগুলো হট টপিক যেগুলো দেশের মধ্যে। সো এরপরে আছে যে সমাজসেবা অধিদপ্তর, যেহেতু এইটা, সো এই সমাজসেবা অধিদপ্তর রিলেটেড যে প্রশ্নগুলো আসছে, জাতিসংঘ, সাম্প্রতিক বিষয়টার উপরে বেশি গুরুত্ব দিবেন। সো এর আগে দেখা গেছে যে সাম্প্রতিক বিষয়গুলো থেকে, আন্তর্জাতিক, বাংলাদেশ বিষয়গুলি, এগুলো থেকে প্রশ্ন আসছে। এরপরে বিশেষ করে এই যে সাম্প্রতিকের মধ্যে আপনার খেলাধুলার টপিক থেকেও প্রশ্ন আসছে। সো এইগুলো আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন। এখন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা যদি প্রিপারেশনের জন্য, অতিরিক্ত প্রিপারেশনের জন্য আপনারা যেসব প্রশ্ন মূলত আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে বিগত বছরগুলোতে যে ধরেন সর্বশেষ 7 বছর যদি আমরা বলি, 6-7 বছরের সমাজসেবা অধিদপ্তরের যে বিভিন্ন পদের যে নিয়োগ পরীক্ষাগুলো হয়েছে, এই পরীক্ষাগুলোর প্রশ্নগুলো, তারপরে আপনার এই রিলেটেড, অর্থাৎ এই যে 12 থেকে 13, 14, 15 এই গ্রেডের যে চাকরির পরীক্ষাগুলো হয়েছে, সেই চাকরির পরীক্ষাগুলোর প্রশ্ন, এবং সাথে সাথে যদি সম্ভব হয় তাহলে বিসিএস প্রিলিমিনারির বিগত বছরের কয়েক বছরের প্রশ্নটা আপনারা চাইলে একটু দেখতে পারেন। কারণ অনেক সময় এই প্রশ্নগুলোর মধ্যে যে সহজ যে প্রশ্নগুলো থাকে বা মোটামুটি সিম্পল প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলো আবার এই চাকরির পরীক্ষাগুলোতেও আসে। তো আপনারা মোটামুটি একটা ধারণা পেলেন যে এখানে আপনাদের এই ইউনিয়ন সমাজকর্মী চাকরির পরীক্ষার নিয়োগে কোন ধরনের প্রশ্ন মূলত আসে, এবং এটার আপনারা একটা গাইডলাইনমূলক ক্লাস আপনারা পেলেন। আর ইংরেজির ক্ষেত্রে আপনাদের এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্যই মূলত এই ক্লাসটা, যে আপনারা এরপর থেকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জাস্ট আপনারা 1 থেকে 2 দিনের মধ্যেই রেগুলার আপনারা ভিডিও পেয়ে যাবেন এই প্রত্যেকটা টপিকের উপরে। সো আশা করি এরপর আপনারা পরীক্ষা দিতে চাইলে পরীক্ষাগুলোও দিতে পারবেন। সো আপনাদের এই ইংরেজি নিয়ে আর কোনো টেনশন হবে না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।